আমি শুরুতেই বলেছি যে এই সিজনে সাধারণত আমাদের দেশে মাহফিল হয় না। আমার আদরের আলমগীর আমাকে কয়েক বছর ধরে আনার জন্য খুব পেরেশান, বলছে যে হুজুর বর্ষাকালে হলে বর্ষাকালেই হবে, আমি আয়োজন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তার মনের আশা পূরণ করে নিয়েছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড গরম। এই গরমের মাঝে কর্তৃপক্ষ চেষ্টা করেছেন আপনাদের জন্য ফ্যানেরও ব্যবস্থা করেছেন। এটা সাধারণত বাংলাদেশের মাহফিলগুলোতে রেয়ার, এর ইচ্ছে করলেও সম্ভব হয়ে ওঠে না। কর্তৃপক্ষ কষ্ট করেছেন, ব্যবস্থা করেছেন। আল্লাহ যেন তাদের এই আয়োজনটুকুন কিয়ামতের ময়দানে তাদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আপনারা প্রচণ্ড গরমের মাঝে আছেন। আবার একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না। এই যে উনি যেইভাবে মোবাইলের দিকে নজর, এখানে যে হুজুর ওয়াজ করতে আছে, ওনার এই খবর এনে, তো এটা দরকার নাই। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, তো ওই যে মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো। আপনিও কিন্তু শুনতে পাচ্ছেন না, আপনার তো সব মনোযোগ গিয়া ঢুকছে মোবাইলের ভিতরে। এটা হয় না, একসাথে দুই কাজ হয় না। তা এটা স্বাভাবিক। একটু একটু করছেন তো, এখন বন্ধ করে দেন। বন্ধ করে আপনি এক সাইডে চলে যান। সবার সামনে এভাবে বসে থাকা সুন্দর না। আপনি এক সাইডে চলে যান, একটু পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তোমরা বসতে হবে ভাই, একটু একটু এটা এটা বন্ধ করে দেন। আমি তো তোমাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। এটা ফাঁকা করে দেন এই জায়গাটা। যারা দাঁড়িয়ে আছেন, যতক্ষণ জায়গা আছে বসেন। ক্যামেরাগুলোর কারণে এই জায়গায় লোক বসতে চায় না। ক্যামেরার কারণে আপনাদের এই মাহফিলটা এখন গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা সব জায়গা থেকে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো এটা একটা বিরাট ফায়দা। জনগণ যেখানে মাহফিল হয় না, ওখানে বসে বসে ওরা মাহফিল শোনার সুযোগ পায়। এটা এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আবিষ্কার করেছে কাফেরেরা, আর আমরা এটা সুন্দর ব্যবহার করতেছি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আবার খারাপ ব্যবহারও হচ্ছে এই মোবাইল দিয়ে। অনেক ক্রাইম হচ্ছে, অনেক অপসংস্কৃতির সয়লাভ হচ্ছে, আমার যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে মোবাইলের মাধ্যমে। আল্লাহ যেন ভালো জিনিসগুলোর ভালো দিকগুলো গ্রহণ করার এবং মন্দ দিকগুলো পরিহার করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এইখানে আমরা যারা আছি এই ময়দানে, আমরা সবাই মুসলমান। অন্য ধর্মাবলম্বী মানুষ আশেপাশে থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে অন্য ধর্মাবলম্বী আমার হিন্দু ভাইয়েরা অনেক সময় বসে বসে দূরে ওয়াজ শুনেন। আমরা অধিকাংশ এখানে মুসলমান। আমরা কি কথা বলা যাবে না, একটু একটু বন্ধ করে দিতে হবে, একটু সুযোগ করে দেন। আমরা এখানে কি সবাই বলবেন না? এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। আমরা যে ইমানদার, এই ব্যাপারে সন্দেহ আছে? আমলে কম বেশি আছে। কেউ আজকে আশার নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। আর ফজর তো যেহেতু মাহফিল শুনবেন আজকে, এত রাত করে মাহফিল শুনে আবার যদি ফজরের সময় উঠতেই যাওয়া লাগে, তাহলে আর মাহফিল হইয়া লাভ হইল কি? রইল আরেক ঝামেলা না? তো যেইটাই হোক, কিন্তু আমরা ইমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে নবী হিসেবে বিশ্বাস করি। যেই বিশ্বাসগুলো করলে ইমান আনা যায়, আমরা সবগুলো বিশ্বাসে যে বিষয়ের উপর আমাদের ইমান আছে, বিশ্বাস আছে, আছে না? এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, তাও হবে না। আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কি? আপনারা কি ইমানদার? সবাই কয় না তো। আমরা কি ইমানদার? অবশ্যই ইমানদার। আমাদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমল কম বেশি আছে, ভেরি করে। এটা কারো কম আমল, কারো বেশি আমল, এই জন্য মর্যাদা হবে ভিন্ন ভিন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো জান্নাত বানিয়েছেন এই জন্য যে আমাদের আমল অনুযায়ী যেন আমাদের ক্লাস মেনটেন করতে পারেন। এখন আপনি ফার্স্ট ক্লাসের টিকিট কাটবেন,
বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন, যাবেন ইকোনমিতে, এটা তো হবে না। এই জন্য যার আমল বেশি তার জান্নাতের ভিতরে মর্যাদা বেশি, যার টাকা বেশি টিকিট ভালো সে বিমানের ভিতরে, গাড়ির ভিতরে, বাসের ভিতরে তার সিটও ভালো। এটাই হচ্ছে বাস্তবতা। তার জান্নাত ভালো, তার পরকাল ভালো, তার ইহকাল ভালো। কিন্তু আফসুস কি? আফসুস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে আমরা যারা ইমানদার আমরাই অবহেলিত, আমরাই নাজেহাল, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত, আমরা নিষ্পেষিত। আজকে আমাদের লাশ দিয়ে লাশের সংখ্যা গণনা হয়। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানেরা। তাইলে ইমানদারের দুনিয়া ভালো হওয়ার কথা, তাইলে আমরা নির্যাতিত হচ্ছি কেন? নির্যাতিত হচ্ছি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মুসলমান চেয়েছিলেন আমরা তেমন মুসলমান হইতে পারি নাই। এই জন্য আমাদের ব্যর্থতা। নাইলে আমাদের এই উপায় হওয়ার কথা ছিল না। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বক্তা হইল একজন, আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বক্তা কয়জন? বক্তা কি ছোট না বড়? শ্রোতা হইল একজন, বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা হচ্ছেন নবীজি, শ্রোতা হচ্ছেন আবু বকর সিদ্দিক। শ্রোতার ওজন কি কম না বেশি? তা আমি তো এখন বক্তা আর আপনারা হাজারো শ্রোতা। আর নবীজির মতো বক্তা উনি হচ্ছেন একা, শ্রোতাও একা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা এত বক্তা, একজন বক্তা এত শ্রোতার সামনে ওয়াজ করেও পরিবর্তন হচ্ছে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 63 বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে মদিনায় শুয়ে গেছেন। মাত্র 23 বছর সময় পেয়েছেন। কয় বছর? তো গোটা পৃথিবীতে 1 নম্বরে নবী ছাড়া আর মুসলমান নাই প্রথমত। এরপরে আম্মাজান আয়েশা হয়েছে 2 জন, এরপরে আবু বকর সিদ্দিক হয়েছে 3 জন, এরপরে হজরত আলী হয়েছে 4 জন, তারপরে হজরত জায়েদ হয়েছে 5 জন। এইভাবে একজন 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 করে বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা মাত্র সামান্য যখন হয়েছে, কাফেরদের যখন নজর পড়ে গেছে যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, কাফেররা কি খুশি না বেজার? ওরা এবার মুসলমানদেরকে ওই এখন যেমন নিষ্পেষিত করতে চায়, মেরে ফেলতে চায়, অস্তিত্ব মুছে দিতে চায়, তখন কাফেরেরা মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইল। সংখ্যায় একেবারেই নগণ্য। আজকে গোটা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। তাইলে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। যদি 8 হয় তাইলে 8-এর অর্ধেক হলো 60, 60-এর অর্ধেক হলো 2। তাইলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। আর যখন নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন তখন যখন প্রথম সংঘর্ষ হলো তখন মুসলমানের সংখ্যা যুদ্ধের ময়দানে হলো মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কি এইরকম না আরো বেশি? বেশি মানে কি গোটা পৃথিবী তো কাফের। মাত্র মুসলমানের সংখ্যা ময়দানে যুদ্ধ করার মতো পাওয়া গেছে কত? সবাই বলতে হবে কত? আর কাফেরের সংখ্যা গোটা পৃথিবী, গোটা পৃথিবী হলো কাফের। আর মুসলমানের সংখ্যা হলো 313। এই 313 জন মুসলমান বদরের প্রান্তরে যখন কাফেরদের সামনাসামনি হলো, মুসলমানরা কি ঠকছে না জিতছে? কেমনে এটা কইন্য হইল? এখন গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মুসলমান, খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগ দিয়া। আর তখন হইল গোটা পৃথিবী সব কাফের, মাত্র 313 জন যুদ্ধের ময়দানে আছে। এই গোটা পৃথিবীর কাফেরদেরকে পরাজিত করে 313 জন কি ঠকছে না জিতছে? তা আমরা 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষ পারি না কেন? পারলাম না কেন? মাইর খাওয়া লাগলো কেন? তাইলে বোঝা গেল ওরা ছিল প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা হচ্ছি প্রশিক্ষণহীন। তারা ছিল ঈমান দীপ্ত, চেতদীপ্ত প্রাণ, আমরা হচ্ছি একেবারে মরা মানুষের মতো। ওরা ছিল এমন মানুষ
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবা। আপনি চারটিখানি কথা মনে করেছেন। আমি যে রাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমার প্রতি আল্লাহ খুশি কিনা আমি জানি না। না, আমি জানি না। এটা আপনারা আন্দাজ করতেছেন যে হুজুর আপনি যেহেতু পীর সাহেব মানুষ, ওয়াজ করেন, আপনার প্রতি খুশি হইব, এটা হইলো আপনার একটা ধারণা আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল একেবারে বাস্তবতা আমি জানি না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর প্রতি তারা খুশি, এটা আপনার আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এ আল্লাহ তাদের ব্যাপারে খুশি, তারাও আবার আল্লাহর ব্যাপারে খুশি। এখন আমাদের ব্যাপারে আল্লাহ খুশি কিনা এইটাও আমরা জানি না, আর আমরা তো আল্লাহর ব্যাপারে খুশি নাই। আপনারা কি আল্লাহর ব্যাপারে খুশি? এই যে কইলেন যে খুশি, একটু বুঝছে কোন, আমরা কি সবাই আল্লাহর ব্যাপারে খুশি? সবাই ধান সিদ্ধ করছেন, 3 দিন ধরে বৃষ্টি থামে না, তখন বোঝা যায় কত খুশি। কি যে গালাগালি করে বেড়াইতে বেরিয়েতে মিললা, মরার খোদায় কানা হয়ে গেছে গা, আসমান বুধের সাথে হয়ে গেছে গা। কত ধরনের গালাগালি যে আল্লাহরে করে। জামাই মারা গেলে মহিলারা আল্লাহরে গালাগালি করে, বাচ্চা পানিতে পড়লে মহিলারা আল্লাহরে গালাগালি করে, একটু বেশে বইলে আর নামাজ রোজা দিয়ে কি লাভ হইব, ফইরা তো চাইছি তো, অভাব যায় না তো, এরটা বেলা বদলাই যে গিয়ে মেডিয়ে বেলা। তাইলে আবার চিন্তা করেন, আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও তিতাসের মুসলমান, যদি আল্লাহর ব্যাপারে আমরা সবাই খুশি হইতাম, আল্লাহর বিধানগুলা অক্ষরে অক্ষরে মেনে নিতাম, ঠিক কিনা? ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে যেমনে রাখছেন, আপনি কি বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আপনি যদি আল্লাহরে মানেনি যে হ্যাঁ আল্লাহ আমি ভালো না, তুমি ভালো দাও আর মন্দ দাও, সব ব্যাপারে আমি কি খুশি, তাইলে তো আল্লাহরে গালাগালি করার কথা না, নামাজ ছেড়ে দেওয়ার কথা না, রোজা ভেঙে ফেলার কথা না, মানুষকে কথা দিয়ে আচরণ দিয়ে কষ্ট দেওয়ার কথা না, লাইল ঠেলতে ঠেলতে আরেকজনের ক্ষেত ডুহার কথা না, আংডা লাগাইয়া তো কারেন্ট চুরি করার কথা আসিল না, দোহান বাহি খাইয়া তো হেবাডারে গুড়ানের কথা না। তাইলে বোঝা গেল আসলে আমরা আল্লাহর ব্যাপারে খুশি না। তা আমরা যেহেতু আল্লাহর ব্যাপারে খুশি না, তা আল্লাহ আমার ব্যাপারে খুশি হবে এটা আশা করি কেমনে? এটা কেমনে আশা করি আমি? এটা তো আশা করারই সুযোগ নাই। বন্ধুগণ, এই জন্য কী করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এখানে রাখেন, এই যে সামনে রাখেন। আপনার তো যেমন চা স্টল বানানোর মত করছেন, নমুনা খান, নামেন সবাই পড়েন আমিন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, চা প্রয়োজনে পরে কেতলিত মুখ লাগাইয়া খাইয়া লাইবেন, ওহন মাই দিয়া খানা টানা বন্ধ। সবাই কোন আমিন। এটা বুঝে না, এটা যে মাহফিলের কত বড় ব্যাঘাত হয় এটা ওরা বুঝে না। মনে করে যে চা খাওয়াইলে তারা খুশি হইব, তারা খুশি নাই হইল, তাও মাহফিলটা সুন্দর হওয়া দরকার। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আল্লাহর ব্যাপারে আমরা কি বেজা খুশি না বেজা? খুশি না, মুখে বলতেছি আর কি, তবে খুশি হওয়া দরকার। কারণ এটার উপরে আমরা ঈমান এনেছি যে আল্লাহ আপনি আমরা ভালো করেন আর খারাপ করেন, আমরা আপনারা আল্লাহ হিসাবে মান্য নিচ্ছি, সেটা আপনি যা করেন আমরা খুশি। দেখেন ১৫০০ বছর আগে নবীজিরে যখন পাঠাইছে, তো নবীজির জন্য কোরআনুল কারীম জীবন বিধান, সংবিধান, আপনি কেমনে চলবেন সব কোরআন শরীফে আছে নাকি নাই? যেটা কোরআন শরীফও নাই এটা হাদিস শরীফও আছে। এটাতে জন্য না লাগবে। আশিক হইয়া
পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আমার গায়ে না লাগলে বাতাস করে লাভ কি? জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সামনে যথেষ্ট সামান্য একটু বিয়ান ওয়ালা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि सल्लमु या कौम बल सल्लल्लाहु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সোজা ধরে রাখেন, এভাবে ঘুরাই আমরা আপনার দিকে সবাই চাইয়া হাসতেছে। লা ইলাহা, ঘুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাপাসকান্দি মুন্সিবাড়ি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। যেই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, বৃষ্টি বাদলার মৌসুম, মাহফিল করা কষ্টকর। আল্লাহ মেহেরবান, দয়া করেছেন, মায়া করেছেন, সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি দানবীর আলহাজ আলী হোসেন মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি। আজকের মাহফিলের আলোচক বৃন্দ কথা বলেছেন মাওলানা আবুল বাশার সাহেব, মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস। আজকের প্রধান অতিথি তিতাস উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ উসমান গনি ভুইয়া, বিশেষ অতিথি মেহেদি হাসান সেলিম ভুইয়া। আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরজগুজার আমাদের আজকে এই থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি কুমিল্লা শহরে আমার প্রতিবেশী, আমার কাছাকাছি থাকেন উনি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।